বন্ধুরা, এই যে আমার হাতে যে ফুলটি দেখছেন, সেই ফুলটি দেখতে অনেক সুন্দর না? একদম সাদা। তো এই ফুলকে কি ফুল বলা হয় জানেন? এই ফুলটা আমাদের লক্ষ্মীপুর নোয়াখালী অঞ্চলে আমরা বলি মোস্তাক গাছের ফুল। এই ফুলটা দেখতে অসম্ভব সুন্দর এবং এখানে মৌমাছিরা এসে এখান থেকে মধু সংগ্রহ করে। তো এই যে মোস্তাক গাছ, এই মোস্তাক গাছ কিন্তু আমাদের অঞ্চলে সাধারণত এটা নাম পরিচিত, বাট আমরা যখন সিলেট বা বইয়ের ভাষায় এটাকে বলা হয় পাটি পাতা। আপনারা নিশ্চয়ই নকশি পাটির নাম শুনবেন। এই যে নকশি পাটি, এই যে নকশি পাটি কিন্তু এই যে এই পাটি পাতা গাছ থেকে কিন্তু হয়। তো এই নকশি পাটি যখন বানানো হয় সেটার একটা প্রক্রিয়া রয়েছে। প্রথমে এই যে যেমন এখন চৈত্র মাসের শুরু বা বৈশাখ মাসের দিকে এগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে বড় হয়েছে বা একটু মোটা তাজা সেগুলো ধরে ধরে গ্রামের নারীরা সুন্দর করে কেটে নেয়। কেটে নিয়ে এগুলোর উপরে রং করে। রং করে এগুলোকে আস্তে আস্তে করে ছিঁড়ে ফেলা হয়। ছিঁড়ে ফেলে এখান থেকে আলাদা আলাদা করে যে পাটির যে অংশগুলো আছে ছোট ছোট স্লাইস করে রাখা হয়। স্লাইস করে রাখার পরে এটাকে শুকানো হয়। শুকানোর পরে গ্রামের নারীরা বর্ষাকালে সাধারণত বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর পাটি বানায়। পাটির মধ্যে আমাদের গ্রাম্য ঐতিহ্য, তারপরে গ্রাম্য সংস্কৃতি, অঞ্চলভিত্তিক সংস্কৃতি সবগুলোই ফুটিয়ে তোলা হয়। এটা আমাদের একটা বলতে পারা যায় একটা সাংস্কৃতিক অংশ হিসাবে রয়েছে। তো এই যে সুন্দর সুন্দর আমরা নকশি পাটি দেখি, এই পাটিগুলো মূলত এই গাছ থেকেই তৈরি করা বা উৎপন্ন করা হয়। তো বন্ধুরা, আজকে আমরা একটা খুবই জরুরি ইনফরমেশন জানলাম যে এই গাছটার নাম যে মোস্তাক পাতা, আর বাসার নাম যে বা সরি আমাদের বইয়ের নাম যে হচ্ছে পাটি পাতা।